অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করতে হলে লাখো মুসলমানদের লাশের উপর দিয়ে করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামীপন্থী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দুপুরে রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাব পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন ও পারিবারিক ব্যবস্থা ধ্বংসের নীল নকশা। এই প্রস্তাব বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির পরিপন্থী। তারা বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাবের পেছনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কেউ কেউ জড়িত রয়েছেন। এমন জঘন্য প্রস্তাব হাসিনা সরকারও করার সাহস পায়নি বলে ক্ষোভ প্রকাশ করা হয়। অবিলম্বে প্রস্তাব বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এদেশের বেশিরভাগ মানুষের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয়, তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হবে। এই কমিশনে দুঃখজনকভাবে সেই রকম একজন নারীকেও রাখা হয়নি। এখানেই তো এটা পক্ষপাত দুষ্ট। আমরা এটা মানব না, আমাদের সাফ কথা, এটা মানব না। আমরা এর জন্য কোনো আন্দোলনে আমরা যেতে চাই না, কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলনে যাব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।